আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল মাই স্টোরি দ্য গার্ডেন টেলসে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওর নো দ্য প্ল্যান্ট পর্বে আমরা আমার ছাদ বাগানে রোপণ করা ডুমুর গাছ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন। এই গাছটিকে বাংলায় আমরা ডুমুর গাছ এবং ইংরেজিতে ফিগ ট্রি বলে থাকি। ডুমুর একটি বহুবর্ষজীবী ফলজ বৃক্ষ। এটি সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে। পাতা বড়, ডিম্বাকার ও খসখসে ধরনের। ডুমুর ফল আকারে ছোট থেকে মাঝারি ধরনের হয়ে থাকে। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হালকা বেগুনি ও বাদামি হয়। এর ভেতরটা অনেকটা জেলির মতো এবং ছোট ছোট বীজে ভরা। ফল সাধারণত মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে। ডুমুরে প্রচুর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্ত বিশুদ্ধ রাখে। ভিটামিন ও খনিজ থাকায় ত্বক ও চুল সুন্দর রাখতে সহায়তা করে থাকে। এই গাছটির জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি অতি উত্তম। এই গাছটি রোদ পছন্দকারী, তাই খোলা জায়গায় রোপণ করা যায়। অতিরিক্ত পানি প্রয়োজন হয় না। গোবর সার, কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করা ভালো। পোকা দমনে নিম তেল বা জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এর ফল কাঁচা বা শুকিয়ে খাওয়া যায়। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিতে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। নিয়মিত যত্ন নিলে বছর জুড়ে ফল পাওয়া যায়। আমার এই ছাদ বাগানে গাছটি গত 1 বছর আগে একটি ছোট্ট টবে নিজে নিজে উঠেছিল। গাছটি একটি বড় হওয়ার পরে আমি বড় টবে একে রোপণ করি। আলহামদুলিল্লাহ 1 বছরের মাথায় গাছটিতে ফল এসেছে। আপনারা নিশ্চয়ই এটি দেখতে পাচ্ছেন। নিয়মিত পানি বা সার দেওয়া ছাড়া এই গাছটির প্রতি খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। আজ এ পর্যন্তই বন্ধুরা। আবারও দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্লিজ লাইক, শেয়ার বা কমেন্টস করতে ভুলবেন না। আর আশা করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।